হ্যাঁ ঠিক না বেটি? এরকম করে না করে। আর কিছু আছে গুড় খায় বিড়ি খায়, মানে মনে করেন এইটা মনে করেন বিড়ি, এইটা বিড়ি, এটা এইভাবে বিড়ি। কথা ঠিক নেই। ড্রাইভার দেখেন, আমি ভাবিয়ে ভুল পাইলাম না, আমার ড্রাইভার যখন এই কথা বললো তখন কথা তো ঠিক, কথা ঠিক নেবে ঠিক, কথা ঠিক নেবে ঠিক। আমাদের চরিত্রটা দেখেনি, যারা আল্লাহর কাজ করে না, যারা ফজরের আগে তাহাজ্জুদের ওয়াক্তে উঠবে, উঠার পর ওযু করবে, নামাজ পড়তেইছে পড়তেইছে পড়তেইছে। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত ওবায়দুল ভাই, আব্দুল ওয়াহাব ভাই? 12 রাকাত। 12 রাকাত ধরেন, নিম্নটা কইেন না, এটা তো সুবিধার ব্যাপার আছে। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? 12 রাকাত তাহাজ্জুদের নামাজ। আল্লাহর গোলাম যখন ওয়াকিমুস সালাত, এই নামাজের মধ্যে যখন দণ্ডায়মান হয়, ইদলুকে সামসিনা ওয়াসাকিল মাইনি ও কুরআন আল-ফাত, ফজর পর্যন্ত যখন আল্লাহর গোলাম গভীর রজনীতে আমার আল্লাহ যখন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনিতুম হারিস, আমার আল্লাহ আরশে আজিম থেকে যখন প্রথম আসমানে নেমে এসে বলে, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা কার চাওয়াতে চাও, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব, তোমরা আমার কাছে চাও। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলো, 2 রাকাত পড়ল, আরো 2 রাকাত পড়ল, আরো 2 রাকাত পড়ল, এইভাবে 12 রাকাত যখন নামাজ পড়ল, আমার বন্ধুগণ তওবা ইস্তিগফার করি, দরুদ পড়ি, নবীর প্রতি একটা ছোট্ট করে যখন গভীর রজনীতে আল্লাহর কাছে মুনাজাত করি, কান্দে, মালিক আমার মেয়ে বড় হয়ে গেছে, আমি আমার মেয়েকে সৎপত্র দিতে চাই। আল্লাহ, এই ফিতনা ফাসাদের যুগে সচ্চরিত্রবান ছেলে পাওয়া যায় না, প্রত্যেকটা ছেলে গাঁজা খায়, মদ খায়। আল্লাহ, কেমনে আমি সৎপত্র পাবো? আল্লাহ তুমি মালিক, তুমি রহমান, তুমি রহিম, দয়া করে আমার মেয়ের জন্য একটা সৎপাত্র দিয়ে দাও। এইভাবে দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করলো। আবার বলতেছে আল্লাহ, আর একজন বান্দা বলতেছে, মালিক আমি তোমার গোলাম, আমার ব্যবসা চলে না, ব্যবসায় বেচা কিনা নাই, আল্লাহ তুমি আমার ব্যবসায় বাড়িয়ে দাও, ব্যবসা কেনা বেচা কিনা কইরে দাও। আল্লাহ আমি চাকরি করি, আল্লাহ চাকরিতে রহমত বরকত করো। যে যে পেশায় আছে ওই পেশাকে কেন্দ্র করে যখন গভীর রজনীতে আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার সকল আশা পুরা করে দিলাম, আমি পুরা করে দিয়া আমি তোমাকে আমার মুমিনের খাতায় তোমার নাম কেন লিখে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজ থেকে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারা কারা হাত তুলে দেখান তো। আমি একজন ব্যক্তি বলেন যে আজ থেকে নামাজ ধরবো, আর কোনদিন নামাজ সামনে, একটা ব্যক্তি দাঁড়ান তো, আছে কেউ? দাঁড়ান 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 দাঁড়ান, 1 2 3 4 5 6 7 8। ওরে বাবার বাবা, আলহামদুলিল্লাহ, নামাজ নামাজ আজ থেকে ফজর নামাজ থেকে শুরু করে কোন নামাজ ওয়াক্ত ছাড়বে না। আল্লাহ তুমি তোমার গোলামগুলোকে করবে, আমিন। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে যাবে না,
তোমার আশার কোনো শেষ নাই। ভাইরে, দুনিয়ার জীবনে কেন আমরা এত লোভ করব? কতদিন থাকবো, কতদিন বাঁচবো? আমরা একমাত্র আমার আপনার আশঙ্কা থাকবে আল্লাহকে চাওয়া, আল্লাহকে খুশি রাখা, আল্লাহকে রাজি করা। আমার আপনার একটাই কামনা থাকবে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, আমি আপনাদের সামনে যে একটা হাদিস বললাম যে আমলে চলে তিনটা, মরার পর জারি থাকবে। এমন এলেম আমার বন্ধুগণ যা থেকে প্রত্যেক মানুষ উপকৃত হবে। আর হলো 2 নম্বর নেককার সন্তান, ছেলে মেয়েদেরকে আলেম ওলামা বানাবে, অথবা আলেমকে মেয়ে দিবেন, আলেমের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন। 3 নম্বর হলো মসজিদ মাদ্রাসা এবং আমার কোনো আমল যতগুলো কাজ আছে কল্যাণমূলক কাজ, এই কাজগুলো করবেন। আমার বন্ধুগণ 2 নম্বর একটা হাদিস পড়লাম, দুনিয়ার জমিনটা মুমিনদের জন্য হলো, মুমিনদের জন্য হলো এই দুনিয়াটা হলো কারাগার, এই দুনিয়াটা হলো জাহান্নাম। আর মুমিনদের জন্য হলো দুনিয়াটা, মুমিনদের জন্য দুনিয়াটা কারাগার, আর কাফেরদের জন্য হলো দুনিয়াটা জান্নাত। এই দুনিয়ার জীবনে যে যদি বেশি সুখ করবে, সুখ ভোগ করবে, আখিরাতের জিন্দেগি তাদের আমল থাকবে না, তারা ভালো কিছু পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়ার জীবনে যে ব্যক্তি যত বেশি আমল করবে, আমার বন্ধুগণ আল্লাহ পাক তাকে জান্নাত দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বন্ধুগণ, মৃত্যু হলো 2 প্রকার। আমার একটা হলো নেককারের মৃত্যু, আর একটা হলো বদকারের মৃত্যু। নেককারের মৃত্যুটা এত সুন্দর হয় আমার বন্ধুগণ, যেমন একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে সম্পর্ক হয়ে গেছে, প্রেম হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। একটা ছেলে আর একটা মেয়ের কি প্রেম। এই প্রেম এমন প্রেম, এখন মেয়ের বাবা বলতেছে, এই বেটা তোমাকে যদি কোনোদিন আমার বাড়ি এলাকায় দেখি তোর পা ভেঙে দেব। ছেলে ভয় পাবে না ভাই? ওই এলাকায় যাবে? কিন্তু একদিন মেয়ে চিঠি লিখছে, আমার প্রিয়, আশা করি তুমি ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু তুমি দীর্ঘ 3 মাস থেকে আমার সঙ্গে দেখা করো না, সাক্ষাৎ করো না। তুমি যদি আগামী আজকে রাতের মধ্যে যদি আমার সাথে দেখা না করো, তাহলে তুমি আমার আগামীকাল লাশ দেখতে পাবে। আচ্ছা বলেন, প্রেমিকা যদি প্রেমিকা মানে মেয়ে যদি প্রেমিকার উদ্দেশ্যে চিঠি লাগে, ওই ছেলে কি ঠিক থাকবে? কথা বলেন, কি শেষ করে দেবো? কি করবে? আচ্ছা খেয়াল করেন, এখন ওই ছেলে কি আর ঠিক থাকবে? মাঘ মাসের শীতের রাত, টপ 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 করে বৃষ্টি পড়তেছে, শীত যখন পড়ে, এই ছেলে নদীর এলাকা, নদীর দেশে বাড়ি, এই পারে নদীর বাড়ি, এই নদীর এই পারে হলো ছেলের বাড়ি, ওই পারে হলো মেয়ের বাড়ি। এখন টিনের ঘর, চোখের মধ্যে ল্যাপটাকে কোন রকম মানুষের মতো করে দিছে, বাইরে ভেতরে দরজা লাগানো আছে, পিছনে জানলাটা আস্তে করে খোলে, জানলা দিয়ে বের হয়ে শেষ করবো নাকি? শেষ করবো ইনশাল্লাহ, মজার দিকে আসতেছে। শোনেন, এই ছেলে জানালাটা আস্তে করে ভেঙে আবার জানালাটা ওই জায়গার মধ্যে রেখে দিয়া মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে মধ্যরাতে ছেলের বাবা এবং মা দেখছে না ছেলে শুয়ে আছে। আসলে কি ছেলে শুয়ে আছে? ছেলে নদীর পারে যে সমস্ত কাপড় খুলে ফেলছে। মাঘ মাসে রাতে যদি সমস্ত কাপড় খোলে, মনে হয় গরম লাগবে। কথা বল না, গরম লাগবে নাকি? হ্যাঁ, গরম লাগবে না? কি লাগবে? ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে। এখন এই ছেলে দাঁড় হাতে সমস্ত কাপড় নিয়ে নদীর মধ্যে নামে। নদী যত আগায় তত স্বাদ, যত আগায় তত স্বাদ। কথা বলেন না? স্বাদ লাগে না? মানে যত আগায় তত স্বাদ লাগে। কথা বলেন না কেন? আমার কথা কি বোঝেন আপনারা? শীত বেশি লাগে, কিন্তু শীতের ঠেলায় ছেলের দাঁত, বুঝছেন, এরকম দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে। কিন্তু ছেলে দাঁতে দাঁতে ঠান্ডায় পানি খায়। কিন্তু এই যুবক আমার ভাইরা জ্ঞান করুন, কিন্তু এই ছেলে
এই যুবক তবু বাড়ির দিকে আগায়, মেয়ের বাড়ির দিকে আগায়, পেছনে আসে না, দাঁতে দাঁতে পানি খায়। বন্ধুরে, এই জায়গার মধ্যে বিরিকে একটু কথা বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনি যখন পঞ্চগড় বাজারে গেলেন, বাজার করার জন্য বউয়ের জন্য একটা শাড়ি এলেন, ছেলের জন্য একটা শার্ট প্যান্ট নিলেন, মেয়ের জন্য একটা থ্রি পিস নিলেন। বাড়ি আসলেন, বাড়ি আসার পরে আমার বন্ধুরে খেয়াল করুন, বাড়ি আসার পরে বিবিকে বলেন, বিবি জোসনা রে, আমার বুকটা কেন যেন পরপর পরপর করে ব্যথা করে, আমার কেন যেন বুকটা পরপর করে। আমার বলেন জোসনা বলছে, ও স্বামী চিন্তা করিও না, গ্যাসের ব্যথা, গ্যাসের ওষুধ খাও। গ্যাসের ওষুধ খাওয়াই দিলেন, কিন্তু তবু বুকটা পরপর পরপর করে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ভাত খাইতে বসছি, কিন্তু ভাতটা গাছ লোকমাটা মুখের মধ্যে দিবে, কিন্তু তার আগে আমার বন্ধুগণ ওই আব্দুল জলিল পড়ে গেল। আব্দুল জলিল যখন পড়ে গেল, জোসনা চিৎকার মানে উঠল, স্বামী রে তোমার কি হলো, এত সুন্দর মার্কেট করলাম, কি হলো না স্বামী, কি হয়েছে তোমার? আমার বন্ধুরে কেউ করুন, জোসনা চিৎকার মারবে, এ বেটা বেটি তোরা কই, আয় আয়, তোর আব্বা কেন যেন পড়ে গেল। বেটার ধরতে সে কোলার মধ্যে নিল। আমার বন্ধুগণ বুকে চাপ দেয়, হাত পা মালিশ করে কোনো জ্ঞান নাই। আমার বন্ধুগণ বেটা বলে, আব্বা তুমি ভয় করে, তোমাকে মেডিকেল নিয়ে যাবো। অ্যাম্বুলেন্স কি ফোন ধরেন, অ্যাম্বুলেন্স চলে এসলো। অ্যাম্বুলেন্স মসজিদ তুলাইয়া আপনি রংপুর উদ্দেশ্যে টাঙ্গাইল মেডিকেল হাসপাতাল উদ্দেশ্যে কিন্তু মেডিকেল নিয়ে গেলেন। যাওয়ার পথে মেয়ে বলে, আব্বা আমি তোমার একমাত্র কন্যা, একমাত্র মেয়ে, আব্বা তুমি আমার না দেখলে থাকতে পারো না রে আব্বা। সকালবেলা আমার জন্য তুমি কত খাবার আনো, আব্বা রে আমার স্কুল যাওয়ার পয়সা তুমি আমার দাও, প্রাইভেটের টাকা দাও। আব্বা তুমি যদি মারা যাও, আব্বা রে আমার কে দেখভাল করবে আব্বা? তার মানে এটাই বুঝতে চায়, আব্বা আপনি মরে গেলে আমার কি বিয়ে দেবে, আমার কি জামাই দেখবে, আমার ভাগ্যে কি হবে? বরং তো এরকম চিন্তা হয় কি হয় না? এই মেয়েগুলি কান্নাকাটি করে, আব্বা আপনি মারা যেতে পারেন না, আব্বা আপনি মারা যেতে পারেন না। ছেলে বলছে, আব্বা একটু ধৈর্য ধরুন, এই তো এসে গেছে মেডিকেল, আব্বা একটু ধৈর্য ধরুন, শক্ত হন, আব্বা আপনি মারা যাবেন না, আব্বা আপনি মারা গেলে আমার কন্যা কেমনে দেখবো, আমার মারে কেমনে দেখবো? আমি কোনো ইনকাম করতে জানি না, শিখি নাই, আমি ছাত্র মানুষ, আব্বা কি হবে? আব্বা একটু ধৈর্য ধরুন। এইভাবে মা কান্দে, ছেলে কান্দে, মেয়ে কান্দে, মেডিকেলে চলে গেল। মেডিকেলে যাওয়ার পর মেডিকেল ডাক্তার স্টেথোস্কোপ বুকিয়ে দিয়ে দেখলেন, হাতের নাড়ি দেখলেন যে জান জান রোগী আপনার পথেই মারা গিয়েছে। এখন আপনার দুটা হাত দুটা পা লম্বা লম্বি হয়ে আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, জোরে কোন আল্লাহু আকবার। বান্দারে যখন তোমার কণ্ঠনালীর মধ্যে জীবন আসছিল, আমার বন্ধুর প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ আলোচনা। ভাইজান আমি আপনি যখন মারা যাব, সহজে কিন্তু আমরা মরব না। সর্বপ্রথম আমার আপনার পা দুইটা পড়ে যাবে, হাত দুইটা পড়ে যাবে, 3 নম্বরে জবান পড়ে যাবে, আর কণ্ঠনালীর মধ্যে বারবার নিঃশ্বাস আসবে, ব্যাক করবে। আমার বন্ধুগণ তখন কিন্তু আমাদের ফাইসাল হবে আল্লাহর সঙ্গে। আল্লাহ তুমি আমার কেন মৃত্যু দাও, আল্লাহ তুমি কেন মৃত্যু দাও, কেন এরা আমার কাছে আসছে, কি জন্য আসছে? আল্লাহ আল্লাহ রে আমি দুনিয়ার মধ্যে কোনো কিছুই করি পারি নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার করে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা, যিনি
তিনি একমাত্র পৃথিবীর সৃষ্টির পর আমার আপনার মৃত্যু তৈরি করছেন, তারপর হায়াত তৈরি করছেন। আমার বন্ধুগণ, হায়াত তৈরি করার পর বলেন আইয়ুকুম আহসানু আমালা, যে যত বেশি আমল করা, যে যত বেশি দান করো, নেকির কাজ করো, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করো, ও আল্লাহর গোলাম, যে যত বেশি নেকি করবা তত বেশি তোমরা আল্লাহর কাছে মান মর্যাদা পাইবা। আমার বন্ধুগণ, এই আল্লাহর সঙ্গে কথা হবে। আল্লাহ পাকে আল্লাহকে বলবো, আল্লাহ আমি সব জানি, বুঝতে পেরেছি, কিন্তু দুনিয়ার প্রেমে আমি পাগল ছিলাম, আমি আমল করতে পারি নাই। আমার বন্ধুগণ, আমার আল্লাহ আমাকে তুমি ব্যাকফিট দাও। আমার মধ্যে থেকে শয়তান ওয়াসওয়াসা করবে বদকার হনে, আর তখন আমি আপনি বলবো ও রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। তখন আমি আপনি বলবো আপনি আমাকে শয়তান ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন, ওয়া আউযু বিকা আন ইয়াহদুরুন, আমাকে শয়তানের পথ থেকে রক্ষা করুন। আবার বলবো হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, চিৎকার করে বল আল্লাহু আকবার। হাত্তা ইযা জা, যতক্ষণে যখন মৃত্যু চলে আসবে, আহাদাহুমুল মাউত, মৃত্যু যখন হওয়ার সম্ভাবনা হয়ে যাবে, তখন আমি আপনি আল্লাহকে বলবো ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ মৃত্যু দিয়েন না, আল্লাহ মৃত্যু দিয়েন না, মৃত্যু দিয়েন না মালিক। এই দুনিয়ার জমিনে আমল সরে কোনো কাজ করি নাই, নেকির কাজ করি নাই। আবার আল্লাহ পাক বলেন লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাকতু কাল্লা, আল্লাহ আমল সলে করতে পারি নাই, নেকির কাজ করতে পারি নাই, মসজিদ মাদ্রাসা করতে পারি নাই, মানুষের খেদমত করতে পারি নাই, সারাদিন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি চুকু করে গিবত নেতাগিরি মন্ত্রীগিরি এমপিগিরি করতে গিয়া সব কিছু আমার নষ্ট হয়ে গেছে। আল্লাহ একটা বার সুযোগ করে দাও। আমার বন্ধুর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেয়, একটা মানুষ মৃত্যুবরণ করার পরও 30 সেকেন্ড পর্যন্ত মেমোরি আমার আপনার কাজ করবে, তখনও মনে করব আল্লাহ আমাকে ব্যাকফিট করবে। জোরে করুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার কেন করুন, আমার ভাইরা কেন করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, সেই সময় ছেলে মেয়ে কাঁদবে, স্ত্রী কাঁদবে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক বলে দিলেন সবাই তোমরা কাঁদবে, কিন্তু সবাই তোমরা শুধু তাকিয়ে থাকবে, কিন্তু মাগার তোমার বাবারে বাঁচাতে পারবা না, তোমার মারও বাঁচাতে পারবা না, তোমার স্বামীরও বাঁচাতে পারবা না। আমি আল্লাহ পাক তোমাদের জন্য বললাম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। জোরে করুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলে দিলেন ওয়া নাহনু, অধিকতর নিকটে, আকরাবু তোমাদের চেয়ে, ইলাইহি তা তোমাদের চেয়ে আমি অধিকতর নিকটে, আমি তোমার বাবার কাছে, মায়ের কাছে, তোমার আত্মীয় স্বজন কাছে, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা তা দেখতে পাও না। তারপর আমার আল্লাহ পাক বলেন বান্দা তোমার যখন জান কবজ হবে, প্রত্যেকটা মানুষের 6টা করে ফেরেশতা থাকে, এক একটা ফেরেশতা আসবে আমাকে আপনাকে বলবে ও জলিল, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত তোমার রিজিক খোলাম, রিজিক পাইলাম না। ও আরেকজন ফেরেশতা এসে বলবে ও আব্দুল জলিল, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আমি তোমার জন্য 1 ফোঁটা পানি খুঁজলাম, পানি পাইলাম না। মাগরিব থেকে মাশরিক পর্যন্ত তোমার জন্য রিজিক খুঁজলাম, রিজিক পাইলাম না। এইভাবে 6 জন ফেরেশতা চলে যাবে, মানকি নকির চলে যাবে, মালাকুল মউত যার কবজ করার জন্য রেডি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুন্দর করে বললেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন। জোরে কোন আল্লাহু আকবার। বরং তোমরা কার অধীনস্থ নাও, তোমরা আমার অধীনস্থ, আমার গোলাম, আমি তোমার রব, আমি
তোমার ইলাহ, আমি তোমার খোদা, ইবাদত করলে আমার করো, বন্দি করলে আমার করো, দান করলে আমার উদ্দেশ্যে করো, আর যা কিছু সব কিছু আমার উদ্দেশ্যে করো। খাইতে দিতে বসতে চলতে ফিরতে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে সব কিছু সন্তুষ্টি থাকবে কার? জোরে বলেন কার? আমার কথা কি বোঝেন আপনারা? আলোচনার মেইন পয়েন্টে চলে আসছে। বন্ধুরা আমার খেয়াল করুন, যখন আমার আপনার জান কবজ হবে, যারা হলো বদকার এরা বলবে ও বেটা আছে বাবারে, কেন তুই আমার এই কাপড়গুলো খোলাস, কেন তুই লোক লাগাই দিছিস, আমার শরীর জলজন্য হয়ে গেছে, কেন খাটলির মধ্যে উঠাস, কেন ভাগ্য শুন দিলি, কেন আবার জানাজার জন্য নিয়ে যাস, কেন আমাকে কবরে রাখি। সবাই যখন কবরে রাখি আর চিৎকার মারে, তোমরা আমার রাইখা যাইও না, ও বেটা তুমি আমার অন্তত আমার সাথে থাকো। যখন ওই হাজলার মধ্যে বাসের মধ্যে যখন পলিথিন কেনা বিছানো হবে, চাটাই বিছানো মাটি যখন শুরু হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার করো আল্লাহু আকবার। আমার বোন আমরা এইটা কেন বলি, মিনহা খলাকনাকুম, তোমাকে যে মাটি হতে সৃষ্টি হয়েছে এইভাবে বলি, তোমাকে ওই মাটিতে সমাহিত করলাম, ওই মাটি থেকে তুমি উত্থিত হবে। বন্ধুরা জ্ঞান করুন, দুনিয়ার জমিনে সারাক্ষণ যে ব্যক্তি আল্লাহর বিরোধিতা করলো, নবীর বিরোধিতা করলো, কোরআন সুন্নাহর বিরোধিতা করলো, মসজিদের বিরোধিতা করলো, মাদ্রাসার বিরোধিতা করলো, আলেম ওলামার বিরোধিতা করলো, আর তারা যদি মৃত্যুবরণ করে তাদের জন্য আমরা কেন বলবো বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ? ওই ব্যক্তির জন্য যারা দুনিয়ার জমিনে সর্বক্ষণ সব সময় আল্লাহকে খুশি রাখছেন, রাসূলের আদর্শের উপর ছিলেন, কোরআন সুন্নাহর আমাদের দিনের উপর ছিলেন, তাদের জন্য এই দোয়া জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইভাবে যারা দুনিয়ার জাহান্নামী ভাবে চলবে, অশ্লীল ভাবে চলবে, আল্লাহকে বেজার করে চলবে, এইরকম এদের কষ্ট হবে। একটা ছাগল জবাই দিলে যেরকম জীবন্ত ছাগল খালালে যেরকম কষ্ট হয় এইরকম কষ্ট হবে, এইভাবে জাহান্নামীদের এইভাবে কষ্ট হবে। বন্ধুরে, আপনার বাড়িতে একটা টিয়া পাখি আছে, ওই টিয়া পাখি খাঁচার মধ্যে আছে, আপনি কি পোষ মানছে, আপনার পোষ মানছে, আপনার নাম ধরে ডাকে, আপনাকে মা বলে ডাকে, আপনাকে বাবা বলে ডাকে, কিন্তু ওই টিয়া পাখির একটা পাখি আপনার বাড়ির ডালে কিচিমিচি করতেছে হঠাৎ করে, আর ওই টিয়া পাখি দেখলো আমার মতো শ্রোতেরা, আমার বোন তার ওই টিয়া পাখি কথা হবে, তুমি কতদিন থেকে বন্দি? আমি অন্তত 8 বছর থেকে বন্দি। কেন বন্দি? এরা আমাকে পোষ মানাইছে। আর পাগল, দেখ না আমরা উন্মুক্ত ভাবে ঘুরে বেড়াই, কেন তুই বন্দি থাকবে? তাহলে আমার উপায় কি? ওই টিয়া পাখি বললো, ও বন্ধু তুমি একটা কাজ করিও, তুমি মৃত্যুর ভান করবা, তোমার ফেলাই দিয়ে আসবে, অমনি তুমি উড়াল দিয়ে পালাই আসবা, এইরকম পরামর্শ করলো। কিন্তু মালিক বড় চালাক। আমার বন্ধুগণ, তার বাড়িতে একটা পোষা বিড়াল আছে, ওই পোষা বিড়াল সব সময় ওই খাঁচারে কাঠ দিয়ে ঘোরাঘুরি করে, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথা কি বোঝেন? বার দিয়ে ঘোরাঘুরি করছে, মরার ভান্তকার খাঁচা উন্মুক্ত করে দিছে, বার দিলের কারণে পাখি আর বাইরে হয়। ওই রকম বলতে লোক আমার আল্লাহ বলে দিলেন, বান্দা দুনিয়া তোমার জন্য উন্মুক্ত করে দিলাম, যা কিছু করো। আমার বন্ধুগণ, এই যা কিছু করতে গিয়া আমরা দুনিয়া হারাই ফেললাম। কথা বলেন ঠিক কি? বন্ধুরে, যদি নিকার হয়, মুমিন হয়, যেরকম ওই যুবক ওই যুবতী, যেরকম ওই যুবক যুবতী প্রেম আমার বন্ধু নদী পার হচ্ছে, আমার বন্ধুগণ শীতের মধ্যে দাঁত কাঁপতেছি, আমার বন্ধুগণ তবু তার প্রেমিকের সাথে দেখা করবে, তার মানে তার প্রেমিকের উপর আল্লাহর প্রেমিকের উপর তার মহব্বত এত বেশি। এরকম আল্লাহর যারা মুমিন, আল্লাহর যারা নিকার বান্দা, এরা আল্লাহকে যারা ভালোবাসে, এরা আল্লাহর যখন ডাক আসে, এই ডাক পাওয়ার জন্য সর্বক্ষণ তারা প্রস্তুত থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের যখন ডাক আসে, মালাকুল মউত যখন আসে, পায়ের কাছে যখন যায় পায়ের জবান ভুলে যায়, হাতের কাছে যায় হাতের জবান ভুলে যায়, জবানের কাছে যায় জবানের জবান ভুলে যায়, জবান দিয়ে বলে রে মালাকুল মউত
সারাদিন কোরআন তেলাওয়াত করেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকিআতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিয়াহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার বন্ধুগণ, যে ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বন্ধু ওই লোকটার পা দুটো যেমন সোজা হয়ে যাবে, হাত সোজা হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সেই ফাঁক করবে, জান কব্জ করার জন্য মুখের কাছে যাওয়া যাবে, মুখের জবান খুলে যাবে। আমার বন্ধু ওই মুমিন বান্দা বলবে, ও মালাকুল মউত, তুমি আমার জান কব্জ করার জন্য আসছো, তুমি কি জানো এই মুখ দিয়ে কোরআন পড়েছিল, এই মুখ দিয়ে জিকির করেছিল আল্লাহ 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 নামাজ করলো, তাসবিহ তাহলিল করলো, এই জবান দিয়ে তুমি জান কব্জ করতে চাও। মালাকুল মউত, আমি একজন আল্লাহর গোলাম, আমার আল্লাহর কাছে দীর্ঘ 60টা বছর ধরে দোয়া করি, আল্লাহ আমার মরণকে তুমি দিও দেখা, আল্লাহ তোমার জমিনে দিও দেখা, আমার সৈন্য দিও দেখা, আমার নবীর সঙ্গে করে দিও দেখা। আল্লাহ পাকের বান্দা বলে, মান কানা ইয়ারজুনি আল্লাহ, যে ব্যক্তি সর্বক্ষণ সবসময় হর মানুষের কামনা করে, আল্লাহ তুমি আমার দেখা দিও, আমার সাক্ষাৎ দিও, নবীর সঙ্গে দেখা দিও। নির্ধারিত সময়ে যত সময়ে আমার আল্লাহ তাদের সঙ্গে দেখা করাই দিবে। যেরকম আল্লাহু আকবার, মালাকুল মউত তখন আল্লাহকে কমপ্লেইন করবে, আল্লাহ তোমার বান্দার জান কব্জ করতে এসেছি আপনার হুকুমে, তোমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে গেছে, কেন যেন তোমার সঙ্গে সাক্ষাৎ চায়। আল্লাহ রাব্বুল বলেন, ও মালিক, ও আমার মালাকুল মউত, তুমি আমার আল্লাহর কুদরতি হাত, তোমার হাতে আমার কুদরত দেখাও, আমার রহমত দেখাও, জান্নাত দেখাও। ওই মালিক ফেরেশতা এইভাবে যখন দেখাবে, জান্নাত দেখাবে, হুরগুলামান দেখাবে, জান্নাতের বাগান বাগিচা দেখাবে, আল্লাহ পাকের বান্দা তখনই শান্ত হয়ে যাবে, আর কোন কমপ্লেইন করবে না। আল্লাহ পাকের বান্দা, আমি আমার জীবনে সর্বপ্রথম একটা জিনিস আপনাদেরকে বলে দিই, প্র্যাকটিক্যাল, আমি অন্য কোনো মানুষের দেখে নাই। আমার বাবা যখন হঠাৎ করে স্ট্রোক করলো, আমার সুস্থ হয়ে গেল, আবার 3 মাস পরে বলতেছে, রে বেটা তুমি কোথায় আছো? আমি বিভিন্ন জাতি জেলা বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকি। বললাম, আব্বা আমি তো অমুক জায়গায় আছি। বাবা রে তাড়াতাড়ি আয়, চলে আয়। এই কথা যখন বললো, আমি আমার আব্বাকে বললাম, কেন যেতে হবে? যে বাবা আমার ভালো না, কেন যেন আমার মনটা বলে আর বেশি দিন আমি বসবো না। বাবা রে, ও
আমার বেটা, মহব্বতের বেটা, আমার জীবনের সবচেয়ে ছোট্ট সন্তান তুমি। বেটা, রবিবার দিন গত রাতে আমার মৃত্যু। আমি হাসলাম, আব্বা আপনি অসুস্থ মানুষ, এত কথা বলতে হবে না। আমি কিন্তু মনে করছি বাবাকে সান্ত্বনা দিলাম। দক্ষিণবঙ্গ থেকে খুব দ্রুত গতিতে চলে আসলাম। এসে আমাকে জড়িয়া ধরে বুকের মধ্যে যখন গালে চুমো দিয়ে বলছে, রে বাবা তুই আমার জন্য সবসময় দোয়া করবি, আমি তোরে মাফ করলাম, তোকে খুব ভালোবাসি। আমি পাগল হয়ে গেলাম। আমার বাবারে বললাম, আব্বা আপনি যদি চলে যান আমি কারে আব্বা বলবো রে। আব্বা বুকে জড়ায় ধরা বলে, রে বাবা মরতে হবে, তোমারও মরতে হবে রে বেটা। এই কথা বলতে বলতে হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেল। নিজেকে খুব অপরাধী মনে হলো। যদি একজন আমি চিকিৎসক, আমি মনে করলাম আমার জন্য হয়তো বাবা জব্বান হারাই ফেলবো, কথা বলছে না। আমার বড় ভাবি বলছে, রে আব্বা যা বলে তাই হয়, তাড়াতাড়ি করে ভাত খা। তিন ভাই একসঙ্গে বসে ভাত খাইতে বসলাম। আমার বন্ধুগুলো চিৎকার হয়ে উঠলো। তার মানে দৌড়তে আসতাম, হাতটাও ধুইতে পারলাম না। আমার আব্বা কেউ যেন বলতেছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বড় ভাই বলছে, রে মামুন দেখতো আব্বার মুখের জীবনে কেন এরকম উলট পালট করে দেয়। আমি আমার কানটা লাগাই স্পষ্ট শুনতে পারলাম আল্লাহ আল্লাহ বলে যে কি করে। আমার বাবা দুনিয়াতে চিরবিদায় হয়ে গেল। বন্ধুরা, আমার এই ঘটনাটা বলার কোন প্রয়োজন ছিল না, তবে এই জন্য বললাম, এই দুনিয়াতে যার বাবা নাই, দুনিয়ার মধ্যে বড় সাতার নাই। দুনিয়ার মধ্যে যাদের মা নাই, এই দুনিয়ার মধ্যে আর আপন বলতে আর কেউ নাই। বন্ধুরা আমার, কি করবেন টাকা, কি করবেন বাড়ি, কি করবেন ধন সম্পদ দরকার নাই। আল্লাহরে ডাকেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে ভালোবাসেন। বন্ধুরা আমি এই কথাটা এই জন্য বললাম, যারা মুমিন এদের জীবনটা এইভাবে নড়বে। ওই প্রেমিক প্রেমিকা ছেলেটা যেরকম নদী পার হয়ে যায় প্রেমিকার জন্য দেখা করার জন্য, আল্লাহর মুমিন মালাকুল মউত যখন আল্লাহর কুদরত রহমত সব দেখায়, আল্লাহর মুমিন মৃত্যুর সাথে হাসতে হাসতে জিকির করতে করতে গ্রহণ করে। জোরে পড়েন আল্লাহু আকবার। বন্ধুরা আমার খেয়াল করুন, আপনাদের সামনে আমি অহিত কোনো কথা বলে নেই, যতটুকু বলতেছি কোরআন থেকে বলতেছি। শুরু করলাম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যারা গাফিল, অর্থের মোহে, সম্পদের মোহে, ক্ষমতার মোহে, এরা হলো গাফিল। আল্লাহর এক বান্দা যুবক মানুষ, তার বাবা আমার কেউ নাই, কে তাকে জন্ম দিয়েছে সে জানে না। এই যুবকটা লোকালয়ের মধ্যে বসবাস করলেও মানুষ ধরে মানে জুলুম করে, টর্চার করে, আঘাত করে। এই যুবক আবার তার মহল্লা জুলুম নির্যাতন সহ্য করতে না পারে, এই যুবকটা পাহাড়ের মধ্যে গিয়েছে। কুকুর শিয়াল যেখানে বসবাস করে সেখানে গিয়া ওই কুকুরের শিয়ালের সাথে বসবাস করতে শুরু করে দিল। কুকুরের শিয়াল যা খায় ওই যুবকও তাই খায়। আর ওই যুবক ইবাদত করে কখনো আগুনের পূজা করতে শুরু করলো। আগুন কিছু দিতে পারলো না, পাহাড়ে পূজা শুরু করলো, পাহাড় তার কথা শুনলো না। পর্বতের এইভাবে গাছের পূজা শুরু করলো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবার পূজা করলো।
কেউ তার ডাক শুনলো না। আমার বন্ধুগণ খেয়াল করুন, এই যুবক এক পর্যায়ে চিন্তা করলো সকল সৃষ্টি স্রষ্টা হলো আল্লাহ, আল্লাহ একমাত্র আমার মাবুদ ইলাহ খোদা, ওই আল্লাহর তালাশে সে মগ্ন। কিন্তু একদিন একজন পথিক দেখতে পাচ্ছে ওই কুকুর শেয়ালের মারা মৃত্যু পচা খাবার খাচ্ছে। ওই পথিক বললেন, যুবক রে, তুমি কেন ওই পচা খাবার খাও? কেন তুমি এই পশু ওই হলো শিয়াল কুকুরের সাথে থাকো, কারণটা কি? ওই যুবকটা বলল, জনাব চাচাজি, আমি যখন মহল্লায় থাকতাম, লোকালয়ে থাকতাম, কারো বাড়ি ছায় যখন যাইতাম, তারা আমাকে মারতো, লাত্তি গুতা মারতো। এই দেখেন আমার শরীরটা কালো করে দিয়ে দিয়েছে। চাচাজি, যে মানুষ মানুষকে মূল্যায়ন করে না, মানুষকে মর্যাদা দেয় না, মানুষকে মানুষ ভালোবাসে না, ওই জনে বসে ত্যাগ করে। আমি এই কুকুরে শিয়ালদের সঙ্গে সম্পর্ক করছি, এদের গর্তের মধ্যে থাকি, এরা যা খায় তাই খায়, এরা আমাকে গর্ত থেকে বের করে দেয় না, এরা আমাকে কখনো তাদের খাবার আমার থেকে কাড়ি নেয়, বরং ওই মানুষের থেকে এই পশু জন্তুগুলো অনেক ভালো। তখন বল, তুমি পূজা করো, তুমি কার ইবাদত করো, কাকে মানো? তখন বল, আমি এক খোদাকে মানি, কিন্তু ওই খোদা কেমনে পাবো, কিভাবে পাবো, আমি তা জানি না, আমাকে কেউ পথ দেবে না। জোরে জোরে কান আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় করে হাসতে পারি যেন সবার সুখী, আমার নয়ন যখন কাটতে পারে মুসলমানের দুঃখে। আমার এমন দৃঢ় ঈমান দিও ও গো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 10টা মিনিটের মধ্যে ঘটনাটা শেষ করব। রবি ভাই কই? উনি নাই কেন? রবি ভাইকে ডাক দেন, মাহফিল করতে ডাক দেন। ওই যুবকের বাড়ি হলো ইয়ালা, ওই যুবকের বাড়ি হলো ইয়ামিন। কোন দেশে বাড়ি? ইয়ামেন দেশে বাড়ি, নাম হলো ইয়ালা। নাম কি? এই যুবক ওই মুরব্বির চাচাকে বললেন, চাচাজি, আমি ওই খোদাকে খোঁজার জন্য আমি অনেক পথ পাড়ি দিতে রাজি আছি, আপনি কি বলতে পারবেন? মুরব্বি চাচা বললেন, ওই নবী মোহাম্মদ, আহমদ নবী, মোহাম্মদ নবী বর্তমান মদিনার প্রেসিডেন্ট, সে এখন বসবাস করে মদিনায়, মদিনার এখন প্রেসিডেন্ট, সেখানে তোমাকে যাইতে হবে। তারপরে কোন কাপড়, ওই মুরব্বি চাচা কাপড়ে একটা টুকরো নিক্ষেপ করলেন। ওই টুকরোটা যখন পড়লেন, পড়ার পর সঙ্গে সঙ্গে পথযাত্রা শুরু করলেন। বলেন তো 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে পাহাড় পর্বত পড়িয়ে দিয়ে যখন হাঁটতে শুরু করলো, ওই যুবকের পায়ের মধ্যে ফোঁসা পড়তে শুরু হলো, ফোঁসা পড়ে গেল, ফোঁসাগুলো যখন ছেড়ে গেল, ভেঙে গেল, রক্ত পড়তে শুরু হয়ে গেল। রক্ত যখন পড়ে, আমার বন্ধুগণ চিৎকার মানে আল্লাহ আল্লাহ করে ডাকে। আমার বন্ধুগণ খেয়াল করুন, আর হাঁটুন পাহাড় দিয়ে যখন হানা করে দিয়ে হাঁটতে শুরু করলো, আমার বন্ধুগণ এইভাবে কষ্ট করে পাহাড় পর্বত দিয়ে যাইতে শুরু করলো। আমার বন্ধুগণ মদিনায় পৌঁছার আগের দিন আমার বন্ধুগণ বিশ্ব নবী স্বপ্ন দেখতেছেন, একজন যুবক আল্লাহর প্রতি ঈমান করছে, আমার প্রতি ঈমান করছে, আমার দরবার আসতেছে। আমার বন্ধুগণ হাঁটু এবং সবকিছু ওরট পায়ে ছেড়ে গিয়েছে, রক্ত ঝরঝর করে পড়তেছে, গলা দিয়ে দিয়ে আসতেছে। আমার বন্ধুগণ
গোড়াতে দিয়ে যখন আসতেছি আমার বন্ধুগণ সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমার বন্ধুরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবা বান্দা, কে কোথায় আছিস? আবু বকর ওমর ওসমান, তাড়াতাড়ি করো, যাও। আমার একজন ভক্ত, আল্লাহর গোলাম, আল্লাহর প্রতি আমার প্রতি ঈমান করছে গোপনে, তাকে তোমরা নিয়ে আসো, সে আসতেছে, অনেক কষ্টের মধ্যে আছে। আমার বন্ধুগণ ঘোড়া নিয়ে দ্রুত গতিতে ছুটতে শুরু করলো। খুঁজতে খুঁজতে মদিনা থেকে 4 কিলোমিটার দূরে পেয়ে গেলেন আমার বন্ধু বিশ্বনবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে লাফ দিয়ে জাম দিয়ে পড়ার পর কোলের মধ্যে দিলেন। যুবক, তোমার নাম কি? তোমার নাম কি রে যুবক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ইন্নাল্লাহা বাসনাইকুম ফাকুম কাজ্জাবাত ওয়া কুনা বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়া সানাফহু ফাল আনতুম তারকুন সাহাবী রাহাবুল বুখারী। পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তি মিথ্যা কথা বলে নাই, একজন হলো বিশ্বনবী আর একজন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ ইসলামিক, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই যুবককে কোলে নিয়ে গালে মুখে চুমা দিয়া আমার বন্ধুগণ খেয়াল করুন, আমার ভাইরা তাকে নিয়ে আসতে শুরু করলেন, আমার নবীর দরবার হাজির করলেন। আমার নবীর সামনে ওই যুবক কাঁদতে শুরু করলেন, আমার নবীও কাঁদতে শুরু করলেন। আমার নবী তাড়াতাড়ি করে তাকে ফরজ গোসল করাই দাও। ফরজ গোসল করার আগে পানির মধ্যে আমার নবী মুখের শাহাদাত আঙ্গুলখানা পানি দিয়ে দিলেন। ওই পানি দিয়ে যখন গোসল করলেন, সকল অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষতগুলো ভালো হয়ে গেল। আমার ভাইরা খেয়াল করুন, ওই যুবক আমার বন্ধুগণ আল্লাহর নবীর সামনে আসলেন, কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার বন্ধু আহলে সুফার মধ্যে জায়গায় পড়লেন, চিৎকার মেরে গেলে কোরআন পড়েন। একদিন আমার নবী বললেন, যে ব্যক্তি 4টা সূরা মুখস্থ করবে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্পদশালী বড়লোক। আমার বন্ধু এই কথা যখন বললেন, এই যুবক 4টা সূরা মুখস্থ কইরা আমার নবীকে শুনাই দিলেন। আমার নবী যখন শুনতে পাইলেন, শোনার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ বললেন, ঠিক আছে, ভালো হয়েছে, অত্যন্ত ভালো, তুমি অনেক সম্পদের মালিক, অনেক সম্মানী। এই কথা যখন বললেন, এই যুবক বললেন, নবীজি, যে ব্যক্তি সম্পদশালী টাকাওয়ালা সে তো বিয়া করে, তার আমার একটা বিয়া দেন না কেন? আমার একটা বিয়া পড়াই দেন না কেন? জোরে জোরে কান মারহাবা। সম্পদশালী আমি বিয়ে করবো, বিয়ার জন্য প্রস্তুত। বিয়ার জন্য যখন প্রস্তুত হয়ে গেল, আল্লাহ তোমার কাছে কি আছে দাও? আমার কাছে কিছু না, আমার কাছে আল্লাহ রাসূল ছাড়া কিছু নাই। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ঠিক আছে, আগামীকাল ফজরের নামাজের পরে তোমার দৃষ্টি যেদিকে যায় ওই দিকে যাইবা, যাওয়ার পরে একটা মেয়ে দেখতে পাবা। ওই মেয়েটাকে যখন বলবা, এই মেয়ে, এই গোত্রের নাম কি? যদি বলে বলু সালামা গোত্র, ওই মেয়েটাই হলো তোমার স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যদি জান্নাতের কোন হুর দুনিয়ার জমিনে যদি আসতো আর যদি কেউ দেখতো, ওই পুরুষগুলো জীবন কোনদিন আর কোন দিকে তাকাতো না, ওই মেয়ের দিকে তাকাই থাকতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরকম হুরের মতো একটা মেয়ে, একটা শ্রোতালা মেয়ে দেখতে পাইলেন। এই মেয়ে, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, বলো তো এই এলাকার নাম কি? বলে এই এলাকার নাম হলো বনু সালামা গোত্র। সঙ্গে সঙ্গে হাতটা ধরে বলেন, তুমি আমার স্ত্রী। জোরে জোরে কর মারহাবা। আপনি আর ওয়াই ফায়দা জাদা শোন সোনা বিনাদা আছে মারা দিদা শোদ আকে আজ ওয়াই ফায়দা জাদা শোন সোনা বিনাদা আছে মারা দিদা শোন। এই যুবক, এই মাপলা 5 মিনিট বসো, বসো। কি কর? শ্বাস করে দিই, শ্বাস করে দিই। হ্যাঁ, দেব শ্বাস করি। এই যে উঠাউঠি করতেছে, তারা কি করবো? সবাই সবার প্যান্ট লুঙ্গি ধরে রাখে।
সে যায় যাবে, জিনিস থাকবে। কথা বল না? আচ্ছা, আর 5টা মিনিট সময় কারা কারা দিন হাত তুলে দেখান তো। আমিন। আমরা সবাই জান্নাতের আকাঙ্ক্ষা করেছিলাম, হাত তুলেছিলাম, তার মধ্যে কিছু মানুষ চলে গেল, ঠিক কিনা? কথা কি রাখছে? কথা দিয়ে কথা না রাখা কি? আচ্ছা বলেন তো, কোরআন হাদিসের বাইরে কোন কথা বলছি সভাপতি সাহেব? কারো নাম বলছি? কোন ঘটনা, কোন কিচ্ছা বানানো কিছু বলছি? কোরআন থেকে আলোচনা। এই আলোচনা যাদেরকে ভালো লাগে না, বুঝতে হবে ঈদের ইমানের মধ্যে ভেদাল আছে। কথা বল না কেন? এখন এই ছেলে ধরছে হাত, তুমি আমার স্ত্রী। মেয়ের বাবা দেখছে, মেয়ের ভাই একদিক বুঝছে, কে রে? মেয়ে আবার হাত ধরতে, আমার তো বিয়ে হয়ে আবার স্বামী করতে দেওয়া। সুবহানাল্লাহ বলে। কি বলে? কি নাম ওটা? রবি ইসলাম। মাশাআল্লাহ, নায়কের মতো চেহারা। খেয়াল করে, এই যুবক হাত ধরে ছাড়ি দেয় না। এখন বলেন, কোন মেয়ের যদি হাত ধরে কোন ছেলে বিয়ের আগে, আর বাপ আর ভাই যদি দেখেন, ওর পিঠে ছাল থাকবে, চামড়া থাকবে? ছেলের মেয়ের ভাই টান দিয়ে তরবারি বের করছে। এত বড় তোমার স্পর্ধা, আমার বোনের হাত ধরেছ। আরে এখনকার আবার হাত ধরে, ধরে না? কি কার হাত ধরে আল্লাহ জানে। কথা বল না? আর যার বাড়ি যারা মেয়ে সুন্দর আছে, ওই সুন্দরী মেয়ের যার বাড়িতে আছে, ওর বাড়ির সামনে দিয়ে চেংড়াদের আড্ডা। জানে যে আমি এখানে দাঁড়িয়ে হয়তো বকতে পারে, ওখানে দাঁড়ায় না, আমার গান গায় ওই মেয়েটাকে শোনার জন্য। মেয়েটা তো শুনবে না, শোনে না, তবু গান গাইতে। এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করব তার বউ, আমি করব তার বউ। ঠিক না বেটি? আরে কিছু ছেলে আছে না, বকাটে ছেলে আছে না? এখন রবিউল ভাইয়ের চেহারা সুন্দর, ওনার মেয়েরও তো চেহারা সুন্দর হওয়ার কথা। দিয়ে দেন ভাই, এই মাহফিল করতে অনেক খরচ হয়েছে না? আপনার যার যেরকম সামর্থ্য আছে দিয়ে দেন, আল্লাহ রাস্তায় দেন। এই লোক পাঠায় দেন রবিউল ভাই। যারা 500 1000 করে দিবেন, আমার টেবিলে দিয়ে যাবেন, দোয়া করবো আমি স্পেশাল। এখন এক কাজ চালু করেন। এখন দেখেন এই ছেলে কি করতেছে, দেখেন গান গেছে। এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করব তার বউ, আমি করব তার বউ। কামরাঙ্গা ঠোঁট দুটি শিশির ধোয়া যার, শিশিরেতে ধোয়া লাল লাল গালে যার ছোট্ট দিন, তার সাথে হবে যে আমার মিল। এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করব তার বউ, আমি করব তার বউ। ঠিক না বেটি? গান গাইতেছে, গান। আরে বোকা, গান গায়ে লাভ নাই। তুমি যদি চরিত্রবান হও, আদর্শবান হও, শিক্ষিত হও, উচ্চ শিক্ষিত হও, অটো সিস্টেমে তোমার মেয়ের বাপ তোমাকে প্রস্তাব দিয়ে কথা বলা ঠিক করে। এখন এই ছেলে, এই সাহাবী ওই মেয়ের হাত ধরে যখন টানতেছে, মেয়ের বাবা এবং ভাই দৌড় দিয়ে, শুনতেছেন আপনারা? টান দিয়ে দৌড় দিয়ে আসছে, তরবারি টান দিয়ে বের করছে। এই যুবক, এত বড় স্পর্ধা, তুমি আমার বোনের হাত ধরে টানো, তোমার সামনা পর্যন্ত আমি কেটে লবণ দেব। যুবক বলল, থামো, আমাকে তরবারি দিয়ে হত্যা করার আগে আমার কথাটা শুনুন, আমার কথাটা শোনেন, আমার কথাটা শোনেন। যুবক যখন এই কথা বললো, মেয়ের বাবা বলল, ঠিক আছে বলো তুমি কি বলবা। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে বললেন, আমার বন্ধুগণ কি বললেন দেখেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন, ফজর নামাজের পর তোমার দৃষ্টি যেদিকে যাবে, ওই দৃষ্টি যাওয়ার পরে ওই দিকে পথ চলতে চলতে তোমার সামনে একটা মেয়ে আসবে। ওই মেয়েটা বোরখা পরা, বোরখা আবৃত। ওই মেয়েটাকে দেখতে পাওয়ার পর মেয়েটাকে জিজ্ঞাসা করবা, এই মেয়ে, এই গোত্রের নামটা কি? যদি বলে এই গোত্রের নাম হলো বনু সালামা গোত্র, তাহলে ওই মেয়েটা হলো তোমার বিবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর কথা কোন মিথ্যা হয়?
বলেন, নবীর কথা কখনো মিথ্যা হয় না। বন্ধুরে বলে কেউ করুন, তখন ওই মেয়ের বাবা বলল, জানি চলো বিশ্ব নবীর বাড়িতে যাই। বিশ্ব নবীর বাড়িতে যাওয়ার পরে আমার বন্ধু বিশ্ব নবীর দরবারে যাওয়ার পর আমার বন্ধু বিচার কার্য শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, আমি আমার এই যুবক সাহাবীকে বলছি, তুমি ফজরের নামাজের পর দৃষ্টি যেদিকে যায় ওই দিকে যাইবা, একটা মেয়ে দেখতে পাইবা। ওই মেয়েটা যদি বলে ওই গোত্রের নাম বলু সালামা গোত্র, ওই মেয়েটা তোমার স্ত্রী, এটাই তো আমি বলেছি, আর সেই মেয়েটা হলো তোমার মেয়ে। আর কি শুনতে চাও? ওই মেয়ের বাবা বলল, মেয়ের ভাই বলল, হুজুর তার মানে হলো আমার বোনকে দিয়া এই যুবকের বিয়ে হবে, এটাই ফায়সালা। যাহা এটাই ফায়সালা, তাহলে আমরা কি বিয়ের কার্যক্রম শুরু করব? অবশ্যই করো। বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেল। বিয়ের কার্যক্রম শুরু হওয়ার পরে বিয়ে হয়ে গেল, নিকাহ পরিপূর্ণ হয়ে গেল। আমার বন্ধুগণ 6 রুকিয়া দিনার দেওয়া হলো। আমার বন্ধুগণ ওই 6 রুকিয়ার মধ্যে 3 রুকিয়া হলো ছেলেকে দেওয়া হলো, ইয়ালাকে দেওয়া হলো, আর 3 রুকিয়া মেয়েকে উপঢৌকন দেওয়া হলো। ছেলে বললেন, আমার কোন রুকিয়ার দরকার নাই, আমারটা আমার বিবিকে দিয়ে দিলাম। আমার বন্ধুগণ বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাসার ঘরে নিয়ে যাওয়া হলো। বাসার ঘরে অনেক রকমের সাজানো হয়েছে এবং অনেক রকমের উন্নত মানের খাবার। যুবক দেখে সঙ্গে সঙ্গে বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সর্বনাশ, আমি একদিন লোকালয়ের মধ্যে থাকতে পারি নাই, বাড়িতে আমার জায়গা হয় নাই, কুকুর শিয়ালের করতে ছিলাম, কুকুর শিয়ালের সঙ্গে খাবার খাইছি। আজকে আমি একজন মানুষের মর্যাদা পেয়েছি, বিশ্বনবীর সাথী হয়েছি, আমি একজন বিবির মালিক হয়েছি, আমি একজন স্বামী হয়েছি। আল্লাহ, আজকে যদি আমি আমার স্ত্রী হক আদায় করি, আর আমি যদি স্ত্রী হক আদায় করিয়া আমি যদি মৃত্যুবরণ করি, আল্লাহ, আমি যদি দুনিয়ার লোভের মধ্যে পড়ি, দুনিয়াকে লোভের মধ্যে পড়িয়া যদি আল্লাহ তোমার ভুলে যায়, আল্লাহ তোমার নবীকে যদি ভুলে যায়, তাহলে তো আমি কাফের হব। আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না ভাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মচলে গেলে আমার তোমরা ভুলে যাইও না। আমি মরে গেলে আমার তোমরা ভুলে যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা। তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না,
দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন বিভিন্ন আপন কেহ না, ও ভাই বুঝবো তখন বিভিন্ন আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মারহাবা বলে। যুবক নামাজের মধ্যে দাঁড়াই গেল, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4th দিন মেয়ের বাবা এসে বলছে, মা মা রে মা। জি আব্বা বলছে, জামাই কেমন? মেয়ে কান্দে সেরকম, আব্বা আমার জীবনটা আপনি শেষ করে দিলেন। যে ছেলে আমার হাত ধরলো বিয়ার আগে মনে হচ্ছে খুব সুখে থাকবো, কিন্তু এই ছেলে আমার দিকে তাকাইলো না, আমার হাতটা পর্যন্ত ধরলো না, লাগলো না, কিছুই করলো না রে আব্বা। আমার মাথার ঘন্টা পর্যন্ত খুললো না রে আব্বা, আমার সঙ্গে কথা পর্যন্ত বললো না আব্বা। আর সঙ্গে সঙ্গে মেয়ের বাবা শুনে বিশ্বনবীর কাছে, বিশ্বনবীর সঙ্গে সঙ্গে ডাক দিলেন, আলী ইয়ালাকে ডাক দিয়ে খোঁজে নিয়ে আমার নবীর সামনে প্রেজেন্ট করলেন। আমার নবী প্রশ্ন করলেন, ইয়ালা কেন তুমি তোমার স্ত্রী হক আদায় করলে না, কেন তার সে কথা বললে না, কেন তুমি তার হক আদায় করলে না রে ইয়ালা, কেন তুমি মেয়েটার জীবন নিয়ে সিনেমেনে করলে? ইয়ালা কান্দে, আল্লাহ আমি হক আদায় করি নাই, আল্লাহ আমি আল্লাহ আল্লাহ তুমি আমাকে ধৈর্য সবর করে তৌফিক দান করো। নবীজি কেন আমি আমার স্ত্রী হক আদায় করি নাই, কেমনে আপনারা বলি গো নবীজি, কেমনে আপনাকে বলবো? এই কথা বলে কান্দে আমার নবী বললেন, আর কতক্ষণ তুমি সময় নষ্ট করবা, তাড়াতাড়ি বলো। চোখের পানি ছিঁড়ে দিয়া কান্দে আর তেলাওয়াত শুরু করে দিলেন, আল্লাহুম্মা তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার নবী চোখের পানি ছিঁড়ে দিয়া কান্দে আর বলে, হ্যাঁ ঠিক আছে, যারা দুনিয়ার লোভ করে লালসা করে বাড়ি ঘরের জায়গা জমি দালান কোটা স্ত্রী সন্তান নিয়ে ব্যতিব্যস্ত থাকে, আল্লাহর হুকুম পালন করতে পারে না, নবীর আদর্শ পালন করতে পারে না, তার তো গাফেল। তখন ইয়ালা বলে, নবীজি দুনিয়ার জমিনে আমি আমার বাবার পরিচয় জানি না, মায়ের পরিচয় জানি না, মানুষের গোত্রে থাকতে পারি নাই, পাহাড় পর্বতে ওই হলো কুকুর সোনার গোত্রে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ সেই জায়গা থেকে আমি আপনার কাছে আসলাম, আপনার প্রতি ঈমান করলাম, আল্লাহর প্রতি ঈমান করলাম। নবীজি আজকে আপনি আমাকে বিয়ে দিলেন, আমি নিজেই বিয়ে চাইলাম। আল্লাহ রাসূল আপনার কাছে আমার প্রশ্ন, এই বিবির হক আদায় কইরা যদি আমার দুনিয়ার মধ্যে আমার একটু ত্রুটি হয়, আমি গর্তের মধ্যে থাকা মানুষ, কি আর কুকুর শিয়ালের খাবার খাওয়া মানুষ, আমি এত দামি বিছনায় কেমনে শুই, এত সুন্দরী বউ কেমনে ব্যবহার করবা? আমার মধ্যে যদি গাফলতা আসে, আমার মধ্যে যদি অহংকার আসে, আমার মধ্যে যদি টাকা পড়ে আসে, এই জন্য আমি হক আদায় করতে পারবো না। বলতে বলতে চলে গেলেন। আমার রাসূল বললেন, কে আছে তোমরা আমার সামনে? কেউ যদি জান্নাতে যুবক দেখতে চাও, ইয়ালার দিকে তাকাও, এটাই হলো জান্নাতি জবাব। জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা আমার নবী সালাম ফিরিয়ে বললেন, আমার সাহাবা জান্নাত তাড়াতাড়ি যাও, ইয়ালার লাশটাকে নিয়ে আসো, দাফন কাফন করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী জানে, আচ্ছা আমার নবী কি জানে? জানছেন উনি। আল্লাহ, ছেলে বাঁচবে না, এই 2 দিনে হক আদায় করতে যদি নবী হন, জাহান্নাম হারাইতে চায় না, মেয়েটার লাইফ নষ্ট করতে চায় না, হক আদায় না করে সে আল্লাহর শান্তি চলে গেল। যেরকম সুবহানাল্লাহ। আর আমার নবী বুঝতে বলো, যাও তার লাশটাকে নিয়ে এসে দাফন করতে হবে, জানাজা করতে হবে। আমার রাসূল নিজেই
জানাজা পড়ালেন, দাফন কাজ শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আলোচনা শুরু করছিলাম সূরা তাকাসুর 2টা আয়াত দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আলোচনার নাম ছিল কি? কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। আমি যেখান থেকে শুরু করছি ওখানে আমি শেষ করতে পারছি? কথা বল না, আমি কি শেষ করতে পারছি? তাহলে এই ওয়াজ শুনে যদি আমরা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার না হই, তাহলে আমাদের মতো পোড়া কপাল আর দুনিয়া আর আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। আজকে এই মাহফিল কামিয়াব, এর জন্য কামিয়াব। এই মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হয়েছে, এই মাহফিলে আপনার চোখের পানি ঝরাইছেন, এই মাহফিলে আল্লাহর কাছে তওবা করেছেন, এই মাহফিলে অনেক শত মানুষ হাত তুলে ওয়াদা দিয়েছেন আগামীকাল থেকে ফজর পড়বেন, আর কোনোদিন ফজর থেকে শুরু করে আর কোনোদিন নামাজ ত্যাগ করবেন না। এই মাহফিল যদি আল্লাহর কাছে কবুল না হয় আর হবে কোন? এই মাহফিলে যারা এখানে আমি দেখতেছি যে চাকলাহাট নেকিপাড়া ইকরামিয়া যুব উন্নয়ন সমিতির উদ্যোগে এই মাহফিল, এই যুবকরা যাত্রাগান বসাতে পারতো, কথা বলেন ঠিক কিনা? কথা বলে যাত্রাগান বসাতে পারতো কিনা? তারা না করে কোরআনের মাহফিল করছে। এই যুবকগুলোর জন্য দোয়া করি। এই যুবকরা এখানে আছে সবাই? আচ্ছা, তাহলে আমি এই যুবকদের জন্য দোয়া করবো। আমরা সবাই এই যুবকদের ভালো হোক, আল্লাহ পাক তাদেরকে পরহেজগার বানাক, নেককার বানাক, ইমানদার বানাক, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক আমাদের সহ। সবাই বলুন আমিন। কবর যাতে সালাম দিয়ে সূরা ফাতিহা বিসমিল্লাহির একটা সূরা ক্লাস তোমরা দূরে দেখবেন না। আসসালামু আলাইকুম। ক্যামেরা বন্ধ করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।